7 দিন পার হলে আকিকা দেওয়া যাবে না। 14 দিনের হাদিস ঠিক নয়, 21 দিনের হাদিস ঠিক নয়। 4টা নাম যদি কোরবানি থাকে 3টা আপনি আকিকা দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনতেই পারলেন যে আসলে এই মুহূর্তে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমাদের সমাজে ফিতনা ছড়িয়ে পড়তেছে। এই বিষয়টা আমাদের সকলের জানা দরকার যে আসলে এই কুরবানির সঙ্গে আকিকা দেওয়া যাবে কিনা। তাই আসুন আমরা বিভ্রান্ত না হই, আজকে আমরা বাংলাদেশের বিজ্ঞ 5 জন আলিমের কাছ থেকে জানবো যে আসলে কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কি যাবে না। তো চলুন আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যারা রয়েছে, 1 নম্বরে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নম্বর আল্লামা মামুনুল হক সাহেব, 3 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 4 নম্বর মুফতি আমির হামজা, 5 নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। তো চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করুন, ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা প্রথমে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। 7 দিন পার হলে আকিকা দেওয়া যাবে না। 14 দিনের হাদিস ঠিক নয়, 21 দিনের হাদিস ঠিক নয়। জীবনে একদিন আকিকা করা যায়, এ হাদিস ঠিক নয়। উট দিয়ে আকিকা চলবে না, গরু দিয়ে আকিকা চলবে না। আকিকার প্রাণীর কোনো শর্ত নেই, সব শর্ত কুরবানির পশু। ওইটা মোটা তাজা, ওইটা দামি, ওইটা নিখুঁত। আকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। 7 দিনের দিন দিতে হবে, ভিক্ষা করে হলেও, কর্জ করে হলেও। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে আকিকা দিতে হবে না। 7 দিন পার হলে আকিকা দিতে হবে না, বলতে হবে আল্লাহ ভুল হয়েছে মাফ করো। 7 দিনের দিনেই আকিকা দিতে হবে। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, এই 3 শ্রেণীর প্রাণীর 6 প্রাণী দিয়ে আকিকা দেওয়া যায়। মেয়ের জন্য 1টা, ছেলের জন্য 2টে পশু জবে করতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা আল্লামা মামুনুল হক সাহেবের বক্তব্যটি শুনে আসি। যে কুরবানির সঙ্গে আকিকা করা যাবে কিনা। হ্যাঁ, আকিকা এটিও যেহেতু একটি সুন্নতের আমল, এবং আকিকার দ্বারাও উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং সওয়াবের উদ্দেশ্যে, এবং সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে, আল্লাহর যাবতীয় অনিষ্টতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনার উদ্দেশ্যে মূলত ইরাকাতুদ্দাম, রক্ত প্রবাহ করার যেই শরঈ বিধান, সেই বিধানের অন্তর্ভুক্তই হলো আকিকার বিধান। সুতরাং কোরবানির যে পশু দিয়ে কোরবানি করা হচ্ছে, সেই পশুর মধ্যে যদি আকিকা অন্তর্ভুক্ত করতে কেউ চায়, তাহলে সেটিও করতে কোনো সমস্যা নেই, করা যেতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর বক্তব্যটি শুনে আসি। ফতোয়ার কিতাবে এসেছে যে কোরবানির সাথে আকিকাও দেওয়া যাবে, তবে অনেকে চালাকি করে কোরবানিটা 1 নাম, আকিকা দেয় 6 নাম। এটা চলবে না। কোরবানিটা অংশ বেশি হবে, আকিকাটা 4টা নাম যদি কোরবানি থাকে 3টা আপনি আকিকা দিতে পারেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা মুফতি আমির হামজার বক্তব্যটি শুনে আসি। সম্মানিত মুসল্লিরা, আমি কোরআন হাদিস পড়ে যতটুকু দেখেছি, নবীজির যুগে এবং সাহাবীদের যুগে ওনারা কোরবানি এবং আকিকা আলাদা আলাদা পশুতে দিতেন। কিন্তু আমরা বিশেষ করে আমাদের এই দেশে এটা দেখতে পাচ্ছি, অন্যান্য দেশে আমি এটা পাই না। কোরবানি এবং আকিকা যদি একসাথে কেউ দেয়, জায়েজ হবে না তা না, জায়েজ আছে, আপনি দিতে পারেন। তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা এই কাজ করেননি। সুতরাং আপনারা কোরবানি এবং আকিকা আলাদা আলাদা দেবেন। এক গরুতে যদিও আকিকা এবং কোরবানি জায়েজ আছে, তারপরও আলাদা দেবেন। এখন থেকে আমি যেটা বলি, আলাদা দেবেন, একসাথে না দিয়ে। এইটাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা ডক্টর মিজানুর রহমান আজহারির বক্তব্যটি শুনে আসি। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, এক্ষেত্রে আমরা উত্তরে বলবো যে কুরবানি এবং আকিকা আপনাদের খেয়াল রাখতে হবে যে ভিন্ন দুটি ইবাদত। প্রথম কথা হচ্ছে ইবাদত ভিন্ন দুটি ইবাদত, এবং এক্ষেত্রে সুস্পষ্ট গাইডলাইন হচ্ছে যে 7ম দিনে আকিকাটা দিতে হয়। সো আমরা যেন 7ম দিনে আকিকাটা দেই। তবে হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে 7ম দিনে কেউ দিতে পারেননি, 14তম দিনেও দিতে পারেননি, 21তম দিনেও দিতে পারেননি, হাতে টাকা ছিল না, সামহাও কোনো কারণে মিস করেছেন, তখন আপনি যখন সুযোগ হয় তখন করে দেন। ওই প্রেক্ষাপটে আপনি যদি কুরবানির সময়ও আকিকা দিয়ে দিতে চান, এটা আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করা যায় আদায় হয়ে যাবে, এবং এটা জায়েজ আছে। তবে এটা সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে 7ম দিনে আকিকা দেওয়া। পাশাপাশি গরু দিয়ে, মহিষ দিয়ে, উট দিয়ে আকিকা দেওয়াও কিন্তু সুন্নাহ নয়। আকিকা দেওয়া সুন্নাহ হচ্ছে ছাগল দিয়ে।
সুন্নাহসম্মত হচ্ছে আকিকা সপ্তম দিনে দেয়া এবং ছাগল দিয়ে দেয়া। ছেলের ক্ষেত্রে 2টি ছাগল, মেয়ের ক্ষেত্রে 1টি ছাগল। আশা করি কুরবানির সাথে আকিকার প্রসঙ্গটি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে।